খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, এফসিসির এক অনুষ্ঠানে 1962 সালের চীনা হামলা নিয়ে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের মন্তব্য ঘিরে বিতর্ক। মণিশঙ্করের সেই মন্তব্যের কয়েক সেকেন্ডের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেসকে তোপ দেখেছেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে মণিশঙ্কর আয়ার 1962 সালে চীনা দখলদারিকে তথাকথিত বলে আখ্যা দিচ্ছেন। নিজের বই প্রকাশের অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন মণিশঙ্কর আয়ার। এদিকে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে কংগ্রেস নেতার এহেন মন্তব্য স্বভাবতই অস্বস্তিতে পড়েছে দল। সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য মণিশঙ্করের মন্তব্যের ক্লিপের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, নিজের বই নেহরুস ফার্স্ট রিক্রুট প্রকাশের অনুষ্ঠানে এফসিসিতে মণিশঙ্কর আয়ার 1962 সালে চীনা দখলদারিকে তথাকথিত আখ্যা দিয়েছেন। এটা রিভিশনিজমের এক নির্লজ্জ প্রচেষ্টা। এরপর অমিত মালব্য আরও লেখেন, চীনের জন্য নেহরু রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন। রাহুল গান্ধী মৌ স্বাক্ষর করেন। রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনা দূতাবাস থেকে অনুদান গ্রহণ করে। এরপর চীনা দূতাবাস এক রিপোর্ট প্রকাশ করে চীনা সংস্থাগুলির জন্য মার্কেট অ্যাক্সেসের কথা বলে। সোনিয়া গান্ধীর ইউপিএ সরকার এরপর চীনা সংস্থাগুলির জন্য ভারতের বাজার উন্মুক্ত করে দেন। ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীতে ক্ষতিগ্রস্ত হয়। আর এখন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার চীনা দখলদারির ঘটনাটিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চান। সেই সময় ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা চীন বেআইনিভাবে দখল করেছিল। জানেন চীনের প্রতি কংগ্রেসের এই ভালোবাসা কেন? এদিকে বিতর্কের আবহে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে মণিশঙ্করের মন্তব্য থেকে দলের দূরত্ব তৈরির কথা জানান। সঙ্গে তিনি মোদী সরকারকে পাল্টা গালওয়ান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করেন। নরেন্দ্র মোদীর এক পুরনো বক্তব্য শেয়ার করেন জয়রাম রমেশ। সেখানে মোদীকে বলতে শোনা গিয়েছে না আমাদের সীমায় কেউ ঢুকে পড়েছিল, না এখনো কেউ ঢুকে বসে আছে, না আমাদের কোনো পোস্ট শত্রুপক্ষের দখলে আছে। এই আবহে জয়রাম রমেশ দাবি করেন মণিশঙ্কর আয়ার তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তা থেকে কংগ্রেস দল নিজেকে দূরে রাখছে। 1962 সালে চীন ভারতের জমি দখল করেছিল। 2020 সালের মে মাসেও তা হয়েছিল। আমাদের দেশের 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন। তবে বিদায়ী প্রধানমন্ত্রী চীনকে ক্লিন চিট দিয়েছিলেন। ডেপসাং ডেমচক সহ আমাদের 2000 বর্গ কিলোমিটার জমিতে এখন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।